আসসালামু আলাইকুম। এটিএন বাংলার নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠান এবং মূলধারার উল্লেখযোগ্য কিছু ঘটনা নিয়ে আজকের ইউএস পরিক্রমা। প্রথমেই শিরোনাম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পালিত হলো জাতীয় শোক দিবস। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ সড়কের দাবিতে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আন্দোলনের হুমকি। এবং নিউ জার্সির সাফারি পার্ক নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে 15ই আগস্ট সোমবার যুক্তরাষ্ট্রে পালিত হলো জাতীয় শোক দিবস। নিউ ইয়র্কের বেশ কয়েকটি স্থানে বিভিন্ন সংগঠন পৃথক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শোক দিবসের অনুষ্ঠানমালা। নিউ ইয়র্কের ম্যানহ্যাটনস্থ জাতিসংঘ স্থায়ী মিশনে সোমবার বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রেখে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শোক দিবসের অনুষ্ঠানমালা শুরু হয়। জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন এতে অংশ নেন। মিশনের কর্মকর্তারাও। বিকেলে স্থানীয় মিশন ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রবাস থেকে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা স্বাধীনতার সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান জানান। দ্বিতীয়বারের ন্যায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 36তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন করেছে নিউ ইয়র্ক সিটির বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস প্রবাসীরা। এ উপলক্ষে সোমবার দোয়া ও ইফতার বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী অনেক কষ্ট করে আপনারা যে কাঙালি বিতরণ করেছেন, আমি আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জ সমিতির আয়োজনে রোববার জ্যাকসন হাইটসের পালকি হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি GH আরজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন, মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ প্রমুখ। তারা বঙ্গবন্ধুর জীবনী, তার কর্ম, আন্দোলন সহ নানা বিষয় তুলে ধরেন। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এবং মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন বইয়ের এক প্রদর্শনী অনুষ্ঠিত হয় সোমবার জ্যাকসন হাইটসের মুক্তধারা কার্যালয়ে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা CEO মিশুক মুনির এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সহ 5 জন নিহত হওয়ায় সারা বিশ্বের ন্যায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরাও শোকে মুহ্যমান হয়ে পড়েন। অবিশ্বাস্য এ সংবাদে থমকে যায় নিউ ইয়র্কস্থ এটিএন বাংলা কার্যালয়। শোকের ছায়া নেমে আসে নিউ ইয়র্কের এটিএন বাংলা এবং এটিএন নিউজ অফিস। যে মানুষটি মাত্র 2 সপ্তাহ আগে নিউ ইয়র্কের এটিএন স্টুডিও সাজাতে নানা উপকরণ কিনলেন, মাসখানেকের মধ্যে ফিরে এসে সেগুলির ব্যবহার শুরুর কথা বলে সেই মিশুক মুনির এখন আর নেই, একথা অবিশ্বাস্য ঠেকেছে সকলের কাছেই। প্রিয় সহকর্মী মিশুক মুনিরের অকাল প্রয়াণে নিউ ইয়র্কে এটিএন পরিবারের সদস্যরা শোকে বিহ্বল হয়ে পড়েছেন। এটিএন বাংলা ইউএসের ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম, এটিএন বাংলা এটিএন নিউজের পরিচালক MJ পনির ভূঁইয়া, বার্তা সম্পাদক দর্পণ কবির, রিজু মোহাম্মদ, কানু দত্ত নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। মিশুক মুনির আর তারেক মাসুদ বাংলাদেশের অত্যন্ত কম মানুষই আছে যা তাদের কার্যে প্রমাণিত করেছে তারা কত বড় ট্যালেন্টেড। এই যে তাদের মৃত্যু, তার আগে আরও কিছু ট্যালেন্টেড মানুষ আমাদের থেকে বিদায় নিল বিডিআর হত্যা মামলায়। এর জন্য কারা দায়ী? আমরা অকালে বাংলাদেশের সবচেয়ে কৃত্রিমান মানুষগুলোকে হারাতেই থাকব। কিন্তু কতদিন? আমার মনে হয় এখন সময় এসেছে এর পেছনে কারণ খোঁজার এবং দোষী এবং দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার এবং মানুষের জনসমক্ষে জানানোর।
মাত্র 1 ঘন্টার ভিতরে উনি আমাদের এটিএন ইউএস এর স্টুডিও সেট করে দিলেন, লাইট যেভাবে, সেটা মানে একজন পাকা শিল্পীরই কাজ। মিশুক ভাই নেই, এটা অবিশ্বাস্য। এই তো কয়েকদিন আগে এই চেয়ারেই কাজ করে গেলেন আমাদের বস মিশুক মনির, আজ তিনি নেই। তাকে আমি 2 তারিখ নামিয়ে দিয়ে আসলাম এয়ারপোর্টে। যখন এখানে ছিলেন অল দ্য টাইম, যখন মার্কেটে গিয়েছেন আমি সঙ্গে ছিলাম, অনেক স্মৃতি অনেক কথা তার সাথে হয়েছে। এখন তিনি চলে গেছেন, যাওয়ার আগে তিনি আমাকে তার কিছু ব্যক্তিগত জিনিসপত্র এবং ব্লেজার, তারেক মাসুদের একটি তাওয়া এবং একটা জিনিস দিয়ে গেছেন নিয়ে যাওয়ার জন্য। আমি পিকেটও করলাম কালকে, আমি ঢাকায় যাচ্ছি, এখন এই জিনিস আমি কাকে দেব? মিশুক ভাই শুধু একজন মিশুক ভাই না, মিশুক ভাই একটা ইনস্টিটিউট। উনি মানুষকে যেভাবে, আমি ওনার সাথে 1 সপ্তাহ কাজ করেছি, ওনার কাছ থেকে আমি যত জিনিস শিখতে পেরেছি, আমি অনেক দিন স্কুলে, তারপর আমি বিভিন্ন জায়গায় আমি ইনস্টিটিউটলি শিখছি, বাট এত বেশি কারো কাছ থেকে হয়তো আমি শিখতে পারিনি। আমরা বিভিন্ন বিষয়ে কথা হতো, তো দেখতাম খুব ডাইনামিক, এই দৌড়ঝাঁপ করতেছে, আসতেছে যাইতেছে। তো অফিসে সবসময় আমি আগে আসতাম বিধায় ওনার সঙ্গে আমার একটা মানে ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সকলকে দায়িত্বশীল ভূমিকা রেখে সড়ক দুর্ঘটনা রোধ করে মূল্যবান প্রাণ বাঁচানোর আহ্বান জানালেন এটিএন বাংলা নিউ ইয়র্ক কার্যালয়ে অনুষ্ঠিত এক শোক সভায় বক্তারা। শনিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মনির এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সহ 5 জন নিহত হওয়ায় এটিএন বাংলা ইউএসএ এবং এটিএন নিউজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এক শোক সভা। এটিএন বাংলা ইউএসএর ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, ডক্টর সারোয়ারুল হাসান, চলচ্চিত্রকার আনোয়ার কবির, কাজী শামসুল হক, কৌশিক আহমেদ, নাজমুল আহসান, মাহবুবুর রহমান, আবু তাহের প্রমুখ। শোকসভা পরিচালনা করেন এটিএন নিউজের বার্তা সম্পাদক দর্পণ কবির। তারা বলেন, মিশুক মনির বা তারেক মাসুদের ন্যায় অসাধারণ কৃতি মানুষ একদিনে তৈরি হয় না, অথচ সরকারের অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নীতিমালার ফলে আমরা তাদেরকে অকালেই হারিয়ে ফেলি। বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে সড়ক পথ নিরাপদ না করলে প্রবাস থেকে তারা আন্দোলন করার হুমকি দেন। তো মারা গেছেন, সচিবও মারা গেছেন, কৃতি সন্তানেরও মারা যাচ্ছেন। তো ওনারা যে কখন মারা যাবেন সেজন্য আমরা এখন ভেবে দেখতে হবে। সেই প্রতিভার মানুষগুলোর প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের সকলেই, বিশেষ করে আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে। ওনাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এমনি একটি সড়ক দুর্ঘটনায় আমি আমার প্রিয় সন্তানকে হারিয়েছি। এই বাংলাদেশ জাতির 2 জন মহান ব্যক্তিকে হারিয়ে আমরা জাতি হিসাবে শোকাহত। বিরাট দুর্ভাগ্য এবং দুঃখজনক, মর্মান্তিকভাবে দুর্ঘটনায় তারা আমাদেরকে জীবনের এমন একটা উজ্জ্বল সময় তারা চলে যাবেন। ওই রাস্তার নামকরণ করা হয় মিশুক মনির এবং তারেক মাসুদ সড়ক। নির্মমভাবে মারা গিয়েছেন। সেকেন্ডের ছবি করেছিল তারেক মাসুদ। কেন চলে যায় দায়িত্ব আমরা এড়াতে পারবো? কেউ এড়াতে পারবো না। এই যে 2 জন উজ্জ্বল নক্ষত্র শহীদানের পরে যে করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই সবকিছু মর্মাহত হয়ে আমরা সবাই যখন পত্রিকার কাজ করছিলাম, ওর 3টার দিকে হবে মুক্তির খানের মাধ্যমে সংবাদটা ভয়াতুল্লাহ বলে গেল। এক একজন মারা যায় দেশে, খুব দুঃখ পেলাম। কারণ তারিখের সাথে তার মধ্যে আমি দেখেছি একটি মুক্তিযোদ্ধার চেতনা, ডিপ রুটেড কমিটেড পারসন। শোকসভায় নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, চলচ্চিত্রকার ও নাট্যজনরা উপস্থিত হয়ে তারেক মাসুদ ও মিশুক মনিরের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন। তারা সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশ সরকারকে শক্ত নীতিমালা প্রণয়ন করার আহ্বান জানান। এর আগে শনিবার মুক্তধারা নিউ ইয়র্ক কার্যালয়ে আরও একটি শোকসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, মঞ্জুর আহমেদ, নিনি ওয়াহেদ, ওবায়দুল্লাহ মামুন, শিল্পী মনিরুল ইসলাম, সৌদ চৌধুরী, বিশ্বজিৎ সাহা প্রমুখ।
যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন পৃথক শোকবার্তায় মিশুক মুনীর ও তারেক মাসুদ সহ সড়ক দুর্ঘটনায় নিহত সকলের উদ্দেশ্যে শোক প্রকাশ করেন। শোক প্রকাশকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যুক্তরাষ্ট্র, ইউএসএ বাংলাদেশ এডুকেশন কালচারাল সোসাইটি, সাপ্তাহিক বাংলা পত্রিকা, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব প্রমুখ। বর্তমান সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে কেক কেটে বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস যুক্তরাষ্ট্র শাখা। রোববার 14 আগস্ট নিউ ইয়র্কস্থ ব্রুকলিনের জাফরান রেস্টুরেন্টে কেক কেটে সংগঠনের নেতাকর্মীরা বেগম জিয়ার জন্মবার্ষিকী পালন করেন। এর আগে দেশের বর্তমান অবস্থায় প্রবাসী জাতীয়তাবাদী শক্তির কী করণীয় তা নিয়ে আলোচনা করেন বক্তারা। জাসাস কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি গোলাম ফারুক শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক। এদিকে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে দোয়া এবং কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করেন এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রক্রিয়ায় তার আন্দোলনে শরিক হবার অঙ্গীকার করেন।